গ্রামাঞ্চলে তৃণমূল পর্যায়ে অনেক মেধাবী সন্তানরা আছেন যারা সুযোগের অভাবে নিজেদেরকে বিকশিত করতে পারেন না, রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না, যারা অবহেলায় অসময়ে ঝরে যায়। আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দেবেন। যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববান সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে। সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। আমরা সমাজের যারা বিত্তবান, যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই, সবাইকে আমরা আহ্বান করব যার যার জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদে পরিণত করুন। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্বদের যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকে সম্মান করে, সেই দেশের গুণীজনদের কদর করে, সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম দেয়। যে দেশে গুণীজনদের সম্মান থাকে না সেই দেশে গুণীজন জন্মায় না। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ পেয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। একটি শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আমরা খুব বেশি চেষ্টা করব লাইব্রেরি বিস্তারের মাধ্যমে, মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্রে পরিণত করা। যখন রাষ্ট্র মেধাবী দ্বারা পরিচালিত হবে সেই রাষ্ট্র কখনো দুর্গত পরিচালিত হবে না। তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতীতীয় এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন যাতে আরো যোদ্ধাসরা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি সকল সময়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। এখন জুলাসের
সাথে আমাদের প্রধান অতিথি ওর ওই প্লেনকে একটু মডিফাই করার জন্য একটু ইঞ্জিন কেনার আর্থিক অনুদান তুলে দেবেন। আমি জুলাসকে মঞ্চে আসতে অনুরোধ করছি। জলহাস কোন পর্যন্ত পড়াশোনা? আরো পড়তে চাইলে ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে চিনেন, যদিও আমাকে অনেকে চিনত না, এখন চিনে। তো আমি আমার এই পরিশ্রমের সাথে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। আর আমাকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমার জেলার আমার শ্রদ্ধেয় রীতা ম্যাডামকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। তো আসলে একজন মানুষ যখন আলোচনায় আসে সবাই তার পাশে থাকার অভিনয় করে, কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো আমি অবশ্যই কৃতজ্ঞ তাদের কাছে সবসময় এবং ভবিষ্যতে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।